তুমি কি আঁকতেছো? আঁকতেছি কি হচ্ছে, মাকে বাবা হচ্ছে ফুল গিফট করছে, মা খুশি হইছে, আর বাবা লজ্জা ওই দিকে তাকাইছে। মায়ের জন্য অঝরে কেঁদেই যাচ্ছে রিজিক। দূরে নিয়েও রিজিককে তার মায়ের কথা ভোলাতে পারেনি আলভির পরিবার। এ যে নারী ছেঁড়া ধন, এ যে মায়ের বাঁধন। এই বাঁধন ছিন্ন করবে পৃথিবীর এমন কেউ নেই। কাঁদতে কাঁদতে রিজিকের পুরো জীবনটাই কেটে যাবে। সবাই এই ছেলেটার জন্য এখন আফসোস করছে, চোখের পানি ফেলছে। কি সুন্দর ফুটফুটে এই বাচ্চাটার ভবিষ্যৎ মুহূর্তেই শেষ হয়ে গেল। এর চেয়ে হৃদয় বিদারক দৃশ্য আর কি হতে পারে? মা মারা গেছে, কিন্তু ছোট্ট ছেলেটা কিছুই জানে না, আর কখনো মায়ের মুখ সে দেখতে পারবে না। বেলা 1টার দিকে ইকরার নিথর দেহ নামিয়ে হাসপাতালে যখন নেওয়া হয়, তখন ছোট্ট রিজিক এসে জিজ্ঞেস করে, মা তুমি কথা বলো না কেন, তোমার কি হয়েছে? তখন থেকেই সে কান্না শুরু করে। একটা দিন হয়ে গেছে মায়ের দেখা সে পায়নি। আলভির পরিবারের সবাই রিজিককে দূরে নিয়ে গেছে, শেষবার মায়ের মুখ দেখাবে না। কিন্তু নারী ছেঁড়া ধন, এ যে মায়ের বাঁধন। এই বাঁধন চাইলেই কি ছিন্ন করা যায়? রিজিক এখন শুধুই কাঁদছে, মাকে দেখতে চাচ্ছে। কোনো কিছু দিয়ে তাকে ভোলানো যাচ্ছে না। মায়ের সাথে রিজিকের কত সুন্দর সুন্দর ভিডিও এখনো নেট মাধ্যমে আছে, যা দেখলেই কান্না আসে। রিজিককে নিয়ে কত স্বপ্ন দেখেছিল ইকরা। 2 দিন আগে যখন ভূমিকম্প হয়, তখন ইকরা বলেছিল, ভূমিকম্প হচ্ছে, আমার একটুও ভয় নেই, কারণ আমার ছেলেটা এখন বাইরে আছে, ও এখন নিরাপদে আছে। আহা সন্তান, আহা মায়া। নিজেকে শেষ করে দেওয়ার আগে ইকরা ছেলের কথাই ভেবেছেন, কিন্তু শেষ সময়ে মনে করেছেন তিনি না থাকলেই আলভি মুক্তি পাবেন। আলভিকে তিনি চিরদিনের জন্য মুক্ত করে দিয়ে গেছেন। মাকে ছাড়া রিজিকের দিন কাটছে না। বারবার জিজ্ঞেস করছে, আমার মা কখন আসবে, আমি আমার মায়ের কাছে যাব। এই উত্তর পৃথিবীর কারো কাছেই নেই। ভিউয়ার্স, মায়ের জন্য রিজিকের এই আহাজারি নিয়ে আপনাদের কি মন্তব্য? কমেন্টস করে অবশ্যই জানাতে পারেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।